মাননীয় সাধারণ সম্পাদক একটু আগেই বলেছেন, এটা তো করার কথা ছিল, করেছেন। আর করেছেনটা কি? শুধুমাত্র দেখলাম কালো কিছু পিছনের মধ্যে সাদা কিছুতে লেখা, আপনি ওটা উন্মোচন করলেন। এখনো হয়নি। ৫,৪০০ কোটি টাকা বলা হলো, হয়নি এখনো। তো আপনি কি করতে এসেছেন এখানে? কিসের বিকাশ করতে এসেছেন? এই যে এখানে বলছেন, আমার আগে সাধারণ সম্পাদক তিনিও বলেছেন যে 22 কোটির চাকরি হতো। বললেন না তো কেন 22 লক্ষ হলো? 22 কোটিটা কেন 22 লক্ষ হলো তার তো একটাও জাস্টিফিকেশন দিলেন না। যখন বিকশিত ভারত, বিকশিত বাংলার কথা বললেন, একটা কথাও বললেন না। আর এই বাংলায় আপনি এসেছেন দুর্গাপুরে, কি উন্মোচন করলেন? ৫,৪০০ কোটি। বাংলায় যা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে এখানে উন্নয়নের রাস্তা তৈরি হচ্ছে, উন্নয়ন প্রশস্ত হচ্ছে। আমরা বলছি না, কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে টপ তিনটে স্টেট যেখানে ইনভেস্টমেন্ট লগ্নি করবার যে রাস্তা, সেই রাস্তা তৈরি করছে যে স্টেটগুলো, তার মধ্যে বাংলা আছে। আপনি বলতে ভয় পেলেন কেন এখানে এসে যে বাংলা এটা করছে? কিসের জন্য? ডবল ইঞ্জিন সরকার বড্ড বেশি চাওয়া হয়ে যাচ্ছে না, তাই এইখানে এসে আপনার এই ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। আর এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছেন যুবরা, সব যুব শ্রেণীর যত আছে তারা পলায়ন করে যাচ্ছে, এখানে চাকরি নেই। আচ্ছা, এখানে যে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে, যে কথা আমাদের মাননীয় নেত্রীও বলেছেন, তারা তো অন্য রাজ্য থেকে এসেছেন। তাহলে সেই সব রাজ্যে সব পলায়ন করে বাংলায় চলে এসছে। এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছে। যাদের স্কিল আছে, সেই স্কিলটাকে ইউজ করবার জন্য আমাদের মাননীয় নেত্রী বারবার বলেছেন যে ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে তারা, তাদের যাওয়ায় কোনো বাধা নেই। আপনি সংবিধানের কথা বলছেন আর আপনি রাইট টু মুভমেন্ট আটকাচ্ছেন, আপনি সংবিধানের কথা বলছেন, আপনি রাইট টু স্পিচ আটকাচ্ছেন। এই তো আপনার সংবিধানের প্রতি সম্মান আমরা দেখলাম। আর তার সাথে সাথে আমরা দেখলাম যে আপনার বড্ড ব্যথা মেয়েদের জন্য। উড়িষ্যা নাকি খুব ডেভেলপ করছে, খুব উন্নত হচ্ছে। কই উড়িষ্যার মেয়েটা যে পুড়ে মরে গেল, আপনি তো একটা বাক্য তার জন্য ব্যবহার করলেন না। এটা বুঝি উন্নতির লক্ষণ? আর এখানে হসপিটাল, মাননীয় সাধারণ সম্পাদক বলেছেন যেখানেই হয়েছে প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে ধরা হয়েছে। যেখানেই যেটা হয়েছে ল কলেজে, সেখানেও 24 ঘন্টার মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ধরা হয়েছে, তাদের কাস্টাডিতে নেওয়া হয়েছে। এবং আজও পর্যন্ত এই যেটা হাসপাতালের কথা বললেন, আজও পর্যন্ত কিন্তু আমাদের প্রশাসন যেখানে যা করেছিল তদন্ত, তার বাইরে গিয়ে আপনার প্রশাসনের মধ্যে অন্তর্গত যেটা, তারা তার থেকে বেশি কিছু পায়নি। সুতরাং আমরা প্রত্যেকটা ঘটনার নিন্দা করি। আমরা কখনো এই ধরনের ঘটনাকে সমর্থন জানাই না, কিন্তু আমরা দেখলাম আপনি করলেন, উড়িষ্যাকে উন্নত বললেন, অথচ উড়িষ্যায় মেয়েটি যে পুড়ে গেল তার কথা একবারও বললেন না। আসামেও ঠিক তেমনি ভীষণ নাকি গতিতে বেড়ে যাচ্ছে, আসাম নাকি আরো বেশি গতি। তাহলে 19 লক্ষ সেখান থেকে বাদ চলে গেছে, নাম এনআরসিতে বাদ চলে গেছে। আমরা এর আগেও বলেছি, পালিয়ে ভয়ে চলে এসেছে এখানে বহু মহিলা, বহু পুরুষ পালিয়ে চলে আসছে। রাজবংশীদের জোর করে তাদের নোটিশ ধরিয়ে দিচ্ছেন, তারা এখানে রয়েছে, তারা এখানকার নাগরিক, তারা ভারতবর্ষের নাগরিক। তারা সমস্ত তথ্য প্রমাণ দেওয়ার পরেও এটা আপনারা করছেন কেন? বাংলায় লিখছো। গতকালও আমরা একটা ভিডিও পেয়েছি, গুজরাটে সুরাত, সেই সুরাতে একজন
পুলিশ 2-3 জন পুলিশ গেছেন, একজন ব্যবসায়ীকে ধরে জিজ্ঞেস করছেন আপনি কি বাঙালি? ব্যবসায়ী বলছে না। তাহলে আপনার দোকানের সামনে বাংলায় লেখা কেন? কেন অপরাধ নাকি? আমরা জিজ্ঞাসা করছি। বলছে না, এখানে অনেকে আসেন তাই বাংলায় লেখা। আপনার নাম কি? আপনার তথ্য কি? আপনার ঠিকানা কি? কেন? গুজরাটে কি বাংলার মানুষ যাওয়া মানা? গুজরাটে কি বাংলা লেখা মানা? তাহলে তো আপনি সংবিধানকে ভায়োলেট করছেন। আপনি তো রাইট টু মুভমেন্ট, রাইট টু স্পিচ, অল আদার রাইটস এনশ্রাইন্ড আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আপনি সেগুলোকে ভায়োলেট করছেন। আর একটা জিনিস কিন্তু আনন্দের সঙ্গে আমরা লক্ষ্য করলাম, আজকে একবারও শ্রীরামচন্দ্রকে ডাকলেন না, একবারও না। কারণ এখানে এসেছেন, লক্ষ্মীর মূর্তি দেয়া হয়েছে, ভালো থাকবেন। আমরাও বলছি ভারত ভালো থাকুক, দেশ ভালো থাকুক, এটা নিশ্চয়ই বলবো। আবার দুর্গার মূর্তি নিয়েছেন, বাংলা এসেছে দশভুজা, দশভুজার এই যে আশীর্বাদ, সেই আশীর্বাদ দেশের প্রত্যেক মানুষের প্রতি থাকুক। ইউনেস্কোতে যিনি নিয়ে গেছেন, এই আশীর্বাদ ধন্য হওয়ার জন্য